উদ্দেশ্য ছিল মুম্বাই। চোরা পথে ভারতে আসা 3 বাংলাদেশি যুবতীকে দত্তফুলিয়া থেকে ধরে ফেলল বিএসএফ। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। উদ্দেশ্য ছিল মুম্বাই। 3 যুবতী চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে। দত্তফুলিয়ার কাছে ধরে ফেলে বিএসএফ। পড়শি দেশ নেপাল উত্তপ্ত। স্বাভাবিকভাবেই বেশ কিছু সীমান্তে সতর্কতা জারি হয়েছে। তার উপর সারা ভারতবর্ষ জুড়ে যখন বেছে বেছে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় চলছে, সেই সময় অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করতেই বিএসএফ এর হাতে ধরা পড়ল 3 বাংলাদেশি যুবতী। বিএসএফ এর জিজ্ঞাসাবাদে যুবতীরা জানিয়েছে, ভারতের মুম্বাইতে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। ধৃতেরা হলো বাংলাদেশের নরসিংদী জেলার 28 বছরের শিল্পী আক্তার, 28 বছরের তানিয়া বেগম ও 18 বছরের মুন্নি আক্তার। এই 3 যুবতী নিজেদের স্বামী, সন্তান, পরিবার ছেড়ে ভারতের মুম্বাই শহরে কাজের উদ্দেশ্য নিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে ভারতে আসার জন্য। অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়েও শেষ রক্ষা হলো না। মঙ্গলবার রাতে নদিয়ার ধানতলা থানার দত্তফুলিয়া সীমান্তে তারা ধরা পড়ল বিএসএফ এর হাতে। এরপর গতকাল রাতেই ওই 3 বাংলাদেশি যুবতীকে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। আজ ওই 3 বাংলাদেশি যুবতীকে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ। ধৃতেরা ঠিক কী উদ্দেশ্যে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সব মিলিয়ে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235। উদ্দেশ্য ছিল মুম্বাই। 3 যুবতী চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে। দত্তফুলিয়ার কাছে ধরে ফেলে বিএসএফ। পড়শি দেশ নেপাল উত্তপ্ত। স্বাভাবিকভাবেই বেশ কিছু সীমান্তে সতর্কতা জারি হয়েছে। তার উপর সারা ভারতবর্ষ জুড়ে যখন বেছে বেছে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় চলছে, সেই সময় অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করতেই বিএসএফ এর হাতে ধরা